আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আমরা চলে এসেছি যে মালটা বাগান, ঝিনাইদহ, কালীগঞ্জ আর রাখালগাছি ইউনিয়ন, বকেরগাছি গ্রামে। নতুন এই যে উদ্যোগ নিয়েছেন আমার জামাই, আড়াই বিঘে এলো মালটা চাষ করেছেন। এই যে গাছের এই অবস্থা, অনেক গাছেই ফল চলে এসেছে। এই যে এই সামনের বছর সব, এই বছর এই সামনে ধরবে। এবার কই মালটা নেই গাছে, পানি দিত। যেখানে আড়াই বিঘে, ওই যে ধরেছে তো। এই যে মালটাও হয়েছিল, ওইটা সব ভেঙে দিয়েছে। আর এই যে দুই একটা রাখছে। তো এই যে পয়সা মালটা এই যে এটা বড় হয়েছে। যারা নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য এই আবাদটা অনেক ভালো। কারণ এই যে বিদেশ না যে, মানে সবাই যে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করছেন, তো বিদেশ না যে এই মালটা চাষ করুন, অনেক লাভবান হবেন। এই যে একটু পাক ধরেছে, এটা প্রায় 80 টাকা পাইকারি চলে। এই বাজারে 80 টাকা পাইকারি চলে। ওই যে আমার জামাই, মানে এই ভূমির মালিক, ওনারা ঢাকায় থাকে। ঢাকা থেকে মাসে মাসে আসে, এসে আবার দেখাশোনা করে চলে যায়। এই যে যারা 2-2.5 বিঘে জমি 20 বছরের জন্য পার্মানেন্ট, মানে 20 বছরের জন্য যদি আবাদ ঘাট করতে চান, তো এই উদ্যোগ নিতে পারেন যে একটানা 20 বছর কিংবা 15 বছর আমি এই চাষ করব। এর ভিতরে আপনার হলো অন্য আবাদ করতে পারবেন। এই যে যেসব যে ফাঁকা পড়ে রয়েছে, এইসব জায়গায় আপনি করে দিতে পারবেন। এই পেঁয়াজ, রসুন, আদা, তারপর মানে বিভিন্ন অন্য আবাদ করতে পারবেন, কোনো সমস্যা নেই। যে অনেক বড় বেড রয়েছে যে ফাঁকা। আর তাছাড়া যে আপনার যে কিনে খাওয়া যে সবজিটা, ওটা বাইরে থেকে কিনা লাগবে না, আপনার নিজের জমি থেকে উৎপাদন করতে পারবেন। তো এই যে দেখুন কত সুন্দর ধরেছে, এই যে কত সুন্দর, অনেক বড় বড় পয়সা মালটা। এই যে এটা মানে এক সাইজ আগে ধরছিল এটা, আর এটা হলো পাশে। আর এটা গাছটা কোনো ছোটো, তো ওই জন্যই মালটা ভেঙে দিয়েছে। খুব কম গাছে, খুব কম রয়েছে মালটা। আর যারা যে এই মালটা চাষ করতে চান, অবশ্যই উঁচু জমি, মানে বেলে দশ মাটি, উঁচু জমি, রাস্তার কোলে এরকম জায়গা পালে যে এই চাষটা করতে পারেন। এই যে মানে পানি যেন না বাঁধে, পানি বাঁধলে গাছের ড্যাম খেয়ে যায়। এই যে পানি বাঁধলে গাছের ড্যাম খেয়ে যায়। উঁচু মানে চেষ্টা করবেন যে উঁচু জমি যেখানে পানি বাঁধে না, সেই সব জমিতে এইসব উদ্যোগ নেবেন। এই যে কত সুন্দর, ওই যে আমার ফুপু। আর এই যে চার সাইডে পেঁপে কিংবা অন্যান্য আবাদ করতে পারবেন। এদিক থেকে আরও সুবিধা। আমার মূলত পেঁপেটা করলে বেশি ভালো হয়, যে বেচাও যাবে, খাওয়াও যাবে। এই যে হ্যাঁ, এটা দেখাইছি। আর এটা কি গাছ? হলুদ। তো এইগুলোই ভালো। এই যে এই মালটাগুলো বড় হয় না, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। যারা যে নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন তাদের জন্য যে আবাদটা ভালো। বিদেশ না যেয়ে 2-2.5 বিঘে জমি থাকলেই এই আবাদটা সহজে করা যায় 20 বছরের জন্য। তার ভিতরে এই যে ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এখানে আবাদ ঘাট করা যাবে। হ্যাঁ, রসুন, পেঁয়াজ, আদা, অন্যান্য আবাদ করা যাবে ভালোভাবে। ঝাল লাগানো যাবে, বহুত জায়গা রয়েছে, সব ঝাল লাগানো যাবে।
জামাই কি কাজ করছেন? এখানে বেগুনও চাষ করতে পারবেন। এই বেগুন আরো বড় হইতো, ঠিক আছে, এই ঘাসের জন্য এগুলো খোসা নেই, সার দেয় নেই। আমারটা ভিডিও কর। হ্যাঁ বলেন, আপনার নাম কি, ঠিকানা সব কয়ে দেন। আমার নাম মোহাম্মদ সেলিম হোসেন, ঠিকানা হইলো বৈকেরগাছি, পোস্ট হইলো বৈকেরগাছি, থানা হইলো কালীগঞ্জ, আর জেলা হইলো ঝিনাইদহ। ঠিক আছে। এখানে 2.5 বিঘে। 2.5 বিঘে। আপনার খরচ পড়েছে কত, মানে এই যে ঘিরাটা? 3 লাখ। 3 লাখ খরচ, মানে হাতে 3 লাখ নিয়ে এই উদ্যোগ নিতে হবে। এই না আমারটা দিয়ে করো। না এটা আমি তো ভিডিও ইয়ে করে ছাড়ি দিলে যাবো। আচ্ছা, সমস্যা নেই, আমি করে দিব।